আসসালামু আলাইকুম। অল দি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে অল দি নিউজ বাংলা চ্যানেলটি আজকে প্রথম দেখতেছেন বা আসলে দীর্ঘদিন ধরে এই চ্যানেলে ভিডিও দেখেন, আমি আপনাদেরকে বলতে পারি যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলের অনার। তো আমি একজন আসলে ট্রাস্টেড ব্যক্তি। আপনারা জানেন যে আমি আসলে সবসময় আপনাদেরকে ভিডিও তৈরি করে দেই এবং টাকাগুলো কবে দিবে, অর্থাৎ উপবৃত্তি বা ভাতার টাকা কবে দিবে এই বিষয় নিয়ে আমি কিন্তু আসলে সবসময় ভিডিও তৈরি করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে এটি কিন্তু আসলে আপনারা কুরবানির ঈদের আগে পাবেন। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে সূত্র কি এবং ট্রাস্ট কি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আসলে উপবৃত্তি বিষয়ক যে সকল নোটিশগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে নোটিশগুলো পাবলিশ করা হয়। অর্থাৎ মোট কথা কিন্তু এগুলো আসলে সচিবালয় থেকে বলা হয়। তো যেহেতু আসলে সচিবালয়ের সাথে যোগাযোগ করে আমি তথ্য পেয়েছি, তো তারই ভিত্তিতে আমি কিন্তু আসলে আজকের ভিডিওটা তৈরি করতেছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আমি আপনাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম যে যারা আসলে মনে করেন যে দীর্ঘদিন ধরে উপবৃত্তি পান, তো তাদের কিন্তু আসলে এন্ট্রি চলতেছে এবং তাদের এন্ট্রির মেয়াদটা এটা কিন্তু আসলে 15 তারিখ পর্যন্ত ছিল। এটিকে আসলে পরবর্তীতে বাড়িয়ে এটি কিন্তু 25 তারিখ করা হয়েছে। এবং সেই সাথে হচ্ছে আপনারা যারা মনে করেন যে ষষ্ঠ শ্রেণীতে নতুন করে ভর্তি হয়েছেন এবং আলিম প্রথম বর্ষ বা এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন, তাদের যে এন্ট্রিটা এটা কিন্তু আসলে 15 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে আমার পূর্বের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে উপবৃত্তি দেওয়া হোক বা সরকারি যে কোনো টাকা দেওয়া হোক, এটার কিন্তু আসলে একটা লিমিট রয়েছে। তা হচ্ছে যে অর্থ বছরের মধ্যে কিন্তু এই সকল টাকাগুলো দিয়ে শেষ করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে অর্থ বছর বলতে আমরা যে অর্থ বছরটা বুঝি সেটা হচ্ছে যে 25-26 অর্থ বছর। তো যেহেতু 25-26 অর্থ বছর, এই 25-26 অর্থ বছরে আপনারা কিন্তু একটি টাকাও পাননি, আপনারা কিন্তু 24-25 অর্থ বছরের টাকা পেয়েছিলেন। তো যেহেতু 25-26 অর্থ বছরে আপনারা টাকা পাননি, এই অর্থ বছর শেষ হওয়ার আর মাত্র সময় রয়েছে 50 থেকে মনে করেন যে 52 দিন। তো ভিউয়ার্স, এর মধ্যেই কিন্তু আসলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং মাধ্যমিক শিক্ষা উচ্চ অধিদপ্তর, যে সকল অধিদপ্তর থেকে বৃত্তিগুলো দেওয়া হয় অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অধীনে, এই সকল বৃত্তিগুলোর টাকা কিন্তু আসলে দ্রুতই দিতে হবে। এগুলো কিন্তু আর গাফিলতি করা যাবে না। তো ভিউয়ার্স, তার জন্য আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আসলে মাধ্যমিক যে বিদ্যালয় রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়েরও কিন্তু আসলে 2টি কিস্তি বাকি রয়েছে। তা হচ্ছে যে তারাও কিন্তু আসলে 25-26 অর্থ বছরে যে কিস্তিটা দেয়, তারাও কিন্তু 2টি কিস্তি টাকা পরিশোধ করে থাকে। এখন পর্যন্ত তারা কিন্তু একটি কিস্তিও শোধ করতে পারেনি। তো যেহেতু একটি কিস্তিও শোধ করতে পারেনি, তাদেরও কিন্তু আসলে তারা প্যারোল বলে না, তারা সেটাকে বাংলায় বলে চাহিদা। তারাও কিন্তু আসলে চাহিদা তৈরির কাজ নিয়ে ব্যাপক মনে করেন যে বিজি রয়েছে। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে ধৈর্য ধরুন। আপনারা ধৈর্য ধরলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকা পাবেন। আর যেহেতু একসাথে 2টি উপবৃত্তির টাকা পাবেন, তো ভিউয়ার্স, আমি সামথিং বলতেছি যে আসলে প্রাথমিকের যারা মনে করেন যে 3য় থেকে 5ম শ্রেণীর রয়েছে, তারা কিন্তু আসলে 9 করে 2টি কিস্তি 1800 টাকা পাবেন। আর যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছেন, তারা কিন্তু মনে করেন যে যারা ষষ্ঠ থেকে সপ্তমে উঠেছেন, তারা কিন্তু আপনাদের 1200 করে 2400 টাকা পাবেন। আর যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছেন, তারা কিন্তু মাত্র 1200 টাকা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের উপবৃত্তির আপডেট। পরবর্তীতে কিন্তু আসলে চিঠি প্রকাশ হলে আমি আপনাদেরকে জানিয়ে দিব, কারণ আপনারা জানেন যে আজকে শুক্রবার এবং শনিবার, এই 2 দিন কিন্তু আসলে মন্ত্রণালয় বা সচিবালয়ে কিন্তু একটি সরকারি ছুটির মধ্যে থাকে। তো রবিবারে আসলে কি আপডেট আসবে সেটা জানিয়ে দিব। যদি শনিবারে আমার কাছে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। সেই সাথে বলবো যে যারা এখনও আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।